নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো চিকেনের ঝোল। হালকা পাতলা চিকেনের ঝোল, মানে তেল মশলাটা খুব কম দেবো, দিয়ে রান্না করব। দেখুন কত সুন্দর লাগবে খেতে। আর এই গরমে কিন্তু রিচ খাবার খাওয়া যায় না, তাই না? সেই জন্য হালকা পাতলা চিকেনের ঝোল বানাবো আমি এখানে। চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দেখো রেখে দিয়েছি। আমি কিন্তু একেবারে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব, কোনো কিছু আলাদা করে ভাজবো না। এবার দেখো চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে মশলা নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে, এগুলো আমি বেটে নিয়েছি। তারপরে মশলাটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো হালকা করে দিয়েছি, আর দু একটা তেজপাতা দিয়েছি। আর দিয়েছিলাম এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। ভালো করে মেখে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল, খুব অল্প তেল দিয়েছি, কিন্তু সর্ষের তেলটা দেখতেই পাচ্ছ। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, তারপরে দিয়ে দেবো মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়বো। এটা কিন্তু পুরো কষানোর সময়তে পুরো নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, যে জলটা বেরাবে, তাই আলাদা করে কোনো জল দেওয়া হবে না। একবারে শেষে ঝোলের সময় জলটা দেবো, ঝোলটা যখন দেবো তখন জলটা দেবো। দেখো এবার অনেকটা আমার কষানো হয়ে গেছে, পুরো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু 2 পিস কষানো মাংস আমি তুলে রাখবো। কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে, আর আমাদের বাড়িতে ছেলেমেয়েরাও কিন্তু কষা মাংস খেতে খুবই পছন্দ করে। দেখো আমি 2 পিস কষা মাংস তুলে রেখেছি, আলুটাও তুলে রেখেছি, আলুটা কিন্তু খুবই সেদ্ধ হয়ে গেছিলো। এবার আমি দিয়ে দেবো গরম জল, বেশি জল দেবো না, 1 গ্লাস মতো জল দেবো, তার কারণ মাংসটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। একটু ফুটে এলে নামিয়ে নেব। আর এটা রান্নাটা কিন্তু একটু হালকা পাতলা হলেই ভালো লাগবে, আমি হালকা পাতলাই করতে চেয়েছি প্রথম থেকে। দেখো আমার রান্নাটা পুরোটাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল।